সৃজনশীল প্রশ্নে আমরা জানি ক, খ, গ, ঘ, চারটে প্রশ্ন থাকে। ক নাম্বারে আমরা যেহেতু এটা একদম জ্ঞানমূলক, হ্যাঁ, তো আমরা এটা এক কথায় উত্তর করতে পারি, আমরা জানি। তবু এক লাইনে উত্তর করলে ব্যাপারটা একটু সুন্দর দেখায়, টিচাররা ভাবে যে না ঠিক আছে, ছেলেটা একটু গুছিয়ে লেখছে বা মেয়েটা একটু গুছিয়ে লেখছে। তো সেক্ষেত্রে আমরা কয়, হ্যাঁ, যে কোনো সৃজনশীল প্রশ্নের কয় আমরা সর্বোচ্চ 1 মিনিট রাখবো। কত মিনিট রাখবো? সর্বোচ্চ 1 মিনিট রাখবো। এক কথায় উত্তর হলে এক কথায় দিয়ে দাও, এতে করে টিচার আসলে সেখানে মার্ক মানে কমানোর সুযোগ পায় না। তো খ নাম্বার প্রশ্ন আমরা জানি, খ নাম্বার প্রশ্নের ক্ষেত্রে আমরা 3 মিনিট সময় দিব। কত মিনিট? 3 মিনিট। 3 মিনিট কিন্তু হিউজ টাইম, তুমি যদি সেটাকে কাজে লাগাতে পারো। এখন দেখো ক্ষয়ের ক্ষেত্রে তোমরা আসলে ভাইয়া কত লাইনে প্রশ্নের উত্তর দিব। আমি যদি বলি ক্ষয়ের ক্ষেত্রে তোমরা সর্বোচ্চ 3 থেকে 5 লাইন, আমি যদি ভুল না বলি 3 থেকে 5 লাইনে তোমরা উত্তর করতে পারো। 3 থেকে 5 লাইনের মধ্যে উত্তর করলেই খ নাম্বারে উত্তর হয়ে যাবে। আর যেটা বললাম যে সর্বোচ্চ 3 মিনিট সময় দিবা। আশা করি তোমার একটা লাইন লিখতে 1 মিনিট কখনোই লাগবে না। তুমি যদি সুন্দর করেও লেখো 1 মিনিট কখনোই লাগবে না। তো 3 মিনিট 180 সেকেন্ড হিউজ টাইম, তুমি এর মধ্যে 3 মিনিটের মধ্যে খটাকে কভার করতে পারবে। এখন গ নাম্বার যেহেতু 3 মার্ক দিবে, হ্যাঁ, এখানে যেহেতু 1 নাম্বার, এখানে যেহেতু 2 নাম্বার, গয়ে কত দিবে তোমাকে? গয়ে দিবে 3 নাম্বার। 3 নাম্বার, তাই তো? কিন্তু গয়ে তুমি রাখবা 7 মিনিট সময়। কত মিনিট সময়? 7 মিনিট। দেখো 7 মিনিটের ক্ষেত্রে আমি যেটা বলবো, 7 মিনিট কিন্তু হিউজ টাইম। আসলে দেখো টাইম কিন্তু অনেকটা, 7 মিনিট কিন্তু অনেকক্ষণ, তাই না? তো 7 মিনিটের গয়ের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে স্টুডেন্টদের বলি 1 পেজের বেশি লেখো। হ্যাঁ, কারণ গ নাম্বার প্রশ্ন যদি তুমি ধরো যে প্যারা লিখলা, 3-4টা প্যারা দিলা সুন্দর সুন্দর করে, সেক্ষেত্রে দেখা গেল টিচার আসলে এখানে 3-এর মধ্যে 3 দিতে অনেক কার্পণ্য করে, 2 দেয়। কিন্তু তুমি যদি মানে 1 পেজের বেশি লেখো, ধরো যে তুমি কি করলা, তুমি যেটা করবা, ধরো যে এই যে ধরো এটা একটা প্রশ্ন উত্তরপত্র, রাইট? তো তুমি এই যে 1 প্যারা, 2 প্যারা, 3 প্যারা, আবার যে পরের পেজটা আছে সেখানে তুমি সুন্দর করে আরেকটা প্যারা লিখে দাও, তাহলে গ নাম্বারে উত্তর শেষ হবে। হ্যাঁ, ধরলাম যে গ নাম্বারে উত্তর শেষ হলো। তো আমি যেটা বলবো যে গ এর ক্ষেত্রে প্যারা 3 থেকে 5টা প্যারা দিবা। 3 থেকে 5টা প্যারা দিবা। আর যদি লাইনের হিসেব বলি, লাইন আসলে এখানে একটু টাফ ব্যাপারটা, মানে লাইন হিসেবে মানে কাউন্ট করা। তবু আমরা এটা বলতে পারি যে এখানে কমপক্ষে হলো 12 থেকে 15 লাইন, 12 থেকে 15 লাইন বা তার বেশি লেখা উচিত। তবে 12 থেকে 15 লাইন লিখলে আই থিঙ্ক এনাফ। তো ঘ নাম্বারের জন্য 9 মিনিট টাইম। ঘ নাম্বারের জন্য 9 মিনিট টাইম। দেখো সময় কিন্তু অনেক। হ্যাঁ, আমরা বলি যে ভাইয়া সময় নাই, মানে আড়াই ঘন্টা সময় মাত্র, আর 7টা সৃজনশীল লিখতে হয়। দেখো ঘ নাম্বারে তুমি পাচ্ছ 9 মিনিট। 9 মিনিটে তুমি যেটা করতে পারো, খুব সুন্দর করে 2 পেজ উত্তর করো। মানে এই যে ধরো যে এটা একটা প্রশ্ন উত্তর, তো এখানে একটা প্যারা, এখানে একটা প্যারা, এখানে একটা লিখলা, এখানে দিলা, এখানে দিলাম, অর্থাৎ এপিট বা উত্তরপত্রের এপাশে লিখলা, এপাশে লিখলা, যেভাবেই হয়। হ্যাঁ, অর্থাৎ 2 পৃষ্ঠা করবা। তো আলটিমেটলি যেটা আমি বলতে চাচ্ছি যে ঘয়ে যেহেতু তোমাকে 4 নাম্বার দিবে, হ্যাঁ, 4 নাম্বারের ক্ষেত্রে তুমি চেষ্টা করবা 18 থেকে 20 লাইন লেখার। এখন তোমার মনে হতে পারে যে ভাইয়া এটা মুখে যত বলা সহজ, ততটাই আসলে খাতায় লেখা কঠিন। এটা আমিও জানি যে খাতায় লেখা আসলে টাফ, খাতায় লেখা কঠিন আছে। ইগনোর মাই হাতের লেখা, কারণ আমার জ্বরের জন্য আমি আসলে সামগ্রিকভাবে একটু অসুস্থ, তার জন্য এই ভিডিওটা একটু দেরি আসছে। তো যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখো কয়ে পাচ্ছ তুমি 1 মিনিট, হ্যাঁ, ক্ষয়ে পাচ্ছ 3 মিনিট, গয়ে পাচ্ছ 7 মিনিট, ঘয়ে পাচ্ছ 9 মিনিট সময়। যদি 20 মিনিটকে আমরা ভাগ করি, দেখো 1 3 4, 4 7 11, 11 আর 9 20 মিনিট, দেখছো 20 মিনিট।
আমরা কি 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 বলছি যে 20 মিনিটে কিন্তু একটা সৃজনশীল প্রশ্ন উত্তর করতে হবে, রাইট? তো দেখো ব্যাপারটা কিন্তু খুবই সহজ, তুমি যদি ঠান্ডা মাথায় ভাবো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে পরীক্ষা হলে যাবা, ব্রেনটাকে ঠান্ডা রাখবা, সুন্দর করে সৃষ্টিকর্তার তোমরা যেই ধর্মের হও না কেন ইবাদত করবা, উপরওয়ালার কাছে চাইবা, ঠান্ডা মাথায় প্রশ্নের উত্তর শুরু করবা।